সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে পর্যাপ্ত পরিমাণে আলু আমদানি হলেও চাঁপাইনবাবগঞ্জে কিছুতেই কমছে না আলুর দাম। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক রহমান। তারেক, দাম না কমার বিষয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? ইসিকা, আমি কিন্তু সকাল থেকে এই চাঁপাইনবাবগঞ্জের যে প্রধান আড়ত আছে, আলুর আড়ত, পুরাতন বাজারে অবস্থান করছি। আমি বিভিন্ন জনের সাথে, ক্রেতা বিক্রেতা উভয়ের সাথে কিন্তু কথা বলেছি। আমি খোঁজ খবর রাখছিলাম চাঁপাইনবাবগঞ্জে যে সোনা মসজিদ স্থল বন্দরে খোঁজ খবর নিয়ে যে বিষয়টি জানতে পেরেছি যে প্রতিদিন অন্ততপক্ষে 20 থেকে 25 গাড়ি প্রতিদিন আলু আমদানি হচ্ছে, কিন্তু একটি সিন্ডিকেট কিন্তু স্থল বন্দরে কাজ করছে। তারা আলুগুলো কিন্তু সরবরাহ করছে না, তারা আলুগুলো তারা মজুদ করেছে। এই মুহূর্তে আমি পুরাতন বাজারে যে বিষয়টি জানতে পেরেছি, এখানে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 65 থেকে 70 টাকা, এবং মাঠ পর্যায়ে, ক্রেতা পর্যায়ে কিন্তু বিক্রি হচ্ছে 80 টাকার উপরে। বিক্রেতারা বলছেন এবারে কিন্তু বন্যা এবং সার্বিক বিষয়ে আলুর পর্যাপ্ত সরবরাহ না থাকার কারণে কিন্তু আলুর দাম বেড়ে গেছে। আমরা একটু কথা বলতে চাই, কি আপনি একটু বলবেন আমাদেরকে কি আসলে যে আলুর দাম বাড়ছে, আলুর দাম বাড়ার কারণ কি একটু আমাদেরকে একটু বলবেন, আমাদেরকে কি বলেন? আলুর দাম বাড়ার কারণে আপনার বন্যার লেগে পানি হলো তো মানুষ আলু লেগে গেল ধরেন 40 টাকা কেজি প্রথম থেকে। ফের আবার পানি হলো, ওই আলু মানে 70 টাকা লিয়ে লাগাইলো। এখন ওই আলু ধরেন হাল বেয়া তুলে ফেলে দিয়ে এখন ফের বিছুনের দাম বেশি লাগাইলে মানুষ 70 টাকা কেজি। আলু লাগাইছে মানুষ, আপনার দাম বেশি, সব আলু লেগে গেলো আপনার 50-60 টাকা। এখন ধরেন সিন্ডিকেটের বিষয় আছে, বড় বড় যারা পার্টি গৃহস্থের আলু নাই, এখন বড় বড় যারা পার্টি তাদের কাছে আলু আছে, সিন্ডিকেট করে বেশি। ওরা ওরা ধরেন আলু কিনে রেখেছে, আলু স্টোরে কিনে রেখে জি, দাম। ইসিকা, আপনি শুনছিলেন কি একজন পাইকারি বিক্রেতা যে বিষয়টি জানাচ্ছেন, যারা বড় বড় যারা আছে, কি যে আড়তদার আছে, তারা কিন্তু আলু মজুদ করে রেখেছে, সিন্ডিকেট করে ধরে রেখেছে। এজন্য মূলত আলুর দাম কমানো যাচ্ছে না। কিছুক্ষণ আগে আমার কাছে আরেকটি ইনফরমেশন এসেছে, চাঁপাইনবাবগঞ্জ বিসিক আছে, সে বিসিকে কিন্তু বড় বড় যারা আলুর আড়তদার আছে, তারা কিন্তু আলু মজুদ করে রেখেছে। যারা আলুর মজুদ করে রেখেছে তাদের বিরুদ্ধে আসলে অভিযান প্রশাসন তেমন ভাবে চালাচ্ছে না, দেখেই কিন্তু আলুর দাম কমানো যাচ্ছে না বলে ক্রেতা এবং বিক্রেতারা জানিয়েছেন। আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে হলে প্রশাসনের অভিযান জরুরি, এমনটাই প্রত্যাশা সকলের। যে ইসিকা, এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের আলুর বাজার থেকে সর্বশেষ পরিস্থিতি।